হরে কৃষ্ণ। সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের 34 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 33 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চাকীর্তির মরণাদতিরিচ্যতে। তো শ্লোকটা একদমই সহজ, আমরা এটা প্রথম থেকে খেয়াল করি। এর উচ্চারণ হচ্ছে অকীর্তিং। এখানে খেয়াল করুন যে রেফটা রয়েছে, রেফের উচ্চারণটা আমরা ক দীর্ঘিকারের সাথে উচ্চারণ করব। তো ক দীর্ঘিকারের সাথে যদি উচ্চারণ করি তাহলে তার উচ্চারণ কেমন হবে? কীর হবে। ঠিক আছে, তাহলে অকীর্তিং, অকীর্তিং। এরপর চাপি ভূতানি, চাপি ভূতানি। এরপর কথইস, আমরা এখানে মূর্ধন্য পর্যন্ত উচ্চারণ করব, অর্থাৎ কথইস, কথইস, এই মূর্ধন্য পর্যন্ত আমরা উচ্চারণ করছি। এরপরে আমাদের এখানে যে জফলা আছে, আমরা জানি যে জফলা উচ্চারণ কার মতো হয়? ইয়র মতো হয়। তাহলে তার উচ্চারণ কেমন হবে? ইয়ন্তি, ইয়ন্তি। ঠিক আছে, তাহলে কথ ইস ইয়ন্তি। আমরা এটা একসাথে উচ্চারণ করব। এখন যেহেতু ভেঙে উচ্চারণ করছি, তো ভেঙে উচ্চারণের ক্ষেত্রে আলাদা আলাদা উচ্চারণ করবেন। উচ্চারণটা কেমন হচ্ছে? কথ ইস ইয়ন্তি। আর একসাথে বললে কথ ইষ্যন্তি, কথ ইষ্যন্তি। এরপর তে, এবং এখানে যে হ আছে এটা হচ্ছে অর্ধমাত্রার হ, এবং অব্যয়াম। অব্যয়াম কেন? এক্ষেত্রে উচ্চারণ যদি অ হয়, আমরা এখানে অব পর্যন্ত যদি উচ্চারণ করি, হ্যাঁ, এখানে আমরা যদি এই অব পর্যন্ত যদি উচ্চারণ করি, এখানে যদি অব পর্যন্ত উচ্চারণ করি, যে জফলা আছে এই জফলা উচ্চারণটা কেমন হবে? ইয়র মতো হবে। ঠিক আছে, জফলা উচ্চারণ কার মতো হবে? ইয়র মতো হবে, এবং তার সাথে কি আছে? আবার ইয়াম আছে। ঠিক আছে, তাহলে ইয়য়াম, অব ইয়য়াম। ভেঙে উচ্চারণ করলে অব ইয়য়াম। তাহলে আমি আবার যদি প্রথম লাইনটা বলি, অকীর্তিং চাপি ভূতানি কথইস ইয়ন্তি, অথবা কথইষ্যন্তি একসাথে, তে অব্যয়াম, তে অব্যয়াম। এরপর সম্ভা, সম্ভা বিতস্য। কেন বিতস্য? আমরা এখানে উচ্চারণ করার ক্ষেত্রে বিতস পর্যন্ত উচ্চারণ করতে পারি, সম্ভা বিতস। এরপর যে জফলা আছে, এই জফলা কার মতো হবে? ইয়র মতো হবে। তাহলে আমরা একসাথে উচ্চারণ করলে সম্ভাবিতস্য, সম্ভাবিতস্য। ঠিক আছে, এরপর একই রকমভাবে এখানে যে রেফ আছে, রেফের উচ্চারণ কার সাথে উচ্চারণ হবে? ক দীর্ঘিকারের সাথে উচ্চারণ হবে। ঠিক আছে, তাহলে অকীর্তির, চাকীর্তির, চাকীর্তির। এখানে দেখেন যে দুইটা রেফ, এই প্রথম রেফটা ক দীর্ঘিকারের সাথে উচ্চারণ হবে, এবং ময়ের উপরে যে রেফটা আছে, এই ময়ের উপরে রেফটা হচ্ছে ত রস্বীকারের সাথে উচ্চারণ হবে। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? চাকীর্তির, চাকীর্তির। ঠিক আছে, এরপর মরণাদতি, মরণাদতি রিচ্যতে। এখন কেন রিচ্যতে? আমরা জানি যে র চ পর্যন্ত আমরা উচ্চারণ করছি, এবং এখানে যে জফলা আছে এই জফলার উচ্চারণটা কার মতো হবে? ইয়র মতো হবে, তাহলে ইয়তে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আবার যদি প্রথম থেকে উচ্চারণটা করি, অকীর্তিং চাপি ভূতানি কথইষ্যন্তি, একসাথে বললে, আর আলাদা করে ভেঙে উচ্চারণ করলে কথইষ্যন্তি, তে অব্যয়াম, অথবা তে অব্যয়াম। এরপর সম্ভাবিতস্য, সম্ভাবিতস্য চাকীর্তির মরণাদতি রিচ্যতে। অনুবাদ: সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে, এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটি ভেঙে দিয়েছি, তো এই ভাঙা অংশটুকু একটু খেয়াল করুন। উচ্চারণটি প্রথম থেকে, উচ্চারণ কেমন হচ্ছে? অকীর্তিং। ঠিক আছে,
অকীর্তিং, এরপর হচ্ছে চাপি, অকীর্তিং চাপি। এরপর ভূতানি, ভূতানি। এরপর কথইস, ওই যে আমি বলেছিলাম যে মূর্ধন্য ষ পর্যন্ত উচ্চারণ করব, কথইস। এরপর হচ্ছে ইয়ন্তি, কথইস ইয়ন্তি তে অব্যয়াম, অথবা একসাথে উচ্চারণ করলে তে অব্যয়াম, অব্যয়াম। হ্যাঁ, আর ভেঙে উচ্চারণ করলে অব্যয়াম। হ্যাঁ, আর তারপর হচ্ছে এটা আমরা যদি একসাথে উচ্চারণ করি কেমন হবে, কথইষ্যন্তি, আর ভেঙে বললে কথইস, এরপর হচ্ছে ইয়ন্তি। এরপর সম্ভাবিতস্য, আমরা এটা একসাথে উচ্চারণ করব, সম্ভাবিতস্য, একসাথে উচ্চারণ করলে সম্ভাবিতস্য। এরপর চাকীর্তির, চাকীর্তির, মরণাদতি, মরণাদতি রিচ্যতে। ঠিক আছে, মরণাদতি রিচ্যতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে একটু খেয়াল করি। অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়াম সম্ভাবিতস্য চাকীর্তির মরণাদতিরিচ্যতে। আমি আবার বলছি, অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়াম সম্ভাবিতস্য চাকীর্তির মরণাদতিরিচ্যতে। তো আজকের ভিডিও পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আপনারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।